রমজান উপলক্ষে চাহিদা বেড়েছে বেশ কিছু পণ্যের, সেই সাথে বেড়েছে দাম। আরও খবর জানাতে দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রমজানকে সামনে রেখে আসলে এই যে নিত্যপণ্যের বাজার, সেখানে পণ্যগুলোর সরবরাহ কেমন দেখছেন? এবং আমরা জেনেছি দাম বাড়ছে, কোন কোন পণ্যের দাম আসলে বেড়েছে এবং কেমন পরিমাণে আসলে বেড়েছে? কেন্দ্র করে কিন্তু যে ভোগ্যপণ্যের যেসব চাহিদা থাকে সেসব চাহিদা রমজানকে কেন্দ্র করে বাড়তি থাকে। সেই বাড়তি চাহিদার যোগান যেমন থাকে তেমনি যোগানের আবার দেখা যায় যে কোনো সময় কমতেও থাকে। তবে এইবারের যে চিত্র সেটি কিন্তু ভিন্ন চিত্র। অন্যান্যবার যেখানে দেখা যায় যে রমজানের যে ভোগ্যপণ্যগুলো তার মধ্যে যেমন ছোলা, গম, মসুর ডাল, চিনি এগুলোর দাম সরবরাহ যেমন কম থাকে বলা হয়, কিন্তু এইবার কিন্তু চিত্রটা ভিন্ন হয়ে সরবরাহ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, বলতে গেলে অতিরিক্ত পরিমাণ সরবরাহ আছে। যদি বলি ছোলা আমাদের প্রয়োজন হয় 1 থেকে 1.5 লাখ টন, সেখানে কিন্তু এবার আমদানি হয়েছে প্রায় 5 লাখ টনের অধিক। এছাড়াও খেজুরের আমদানিও বেশি ছিল, মটরের আমদানিও বেশি ছিল এবং অন্যান্য যেই ডাল, খেসারি বা মসুর ডাল ওগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি বেশি ছিল। কিন্তু তারপরেও কিন্তু আমরা আজকে যেটি লক্ষ্য করেছি সেখানে কিন্তু দাম কিন্তু বাড়তি। যদি একটু বলি, চিনির দাম যেখানে ছিল হচ্ছে 85 টাকা থেকে 87 টাকা, সেটি কিন্তু এখন বেড়ে কিন্তু 95 টাকা, মানে 8 টাকা বেড়ে গেছে প্রায় কেজিতে। এছাড়াও মটরের কেজিতে 4 টাকা বেড়ে এখন 51 টাকা। তার সাথে ছোলা, যেটি আমরা বলছিলাম যে সরবরাহে অতিরিক্ত আছে, সেটিও কিন্তু ঠিক 4 থেকে 5 টাকা বেড়ে কিন্তু ভালো মানটা 84 এবং যেটি মোটামুটি মানের সেটি কিন্তু 75 টাকা গিয়ে ঠিক আছে। এছাড়াও যে মরিচের দামও কিন্তু যে 390 টাকা কেজি, তার মানে 50 টাকা মরিচেও বেড়েছে। তবে কমেছে কিছু কিছু পণ্যে, যেমন আমরা যদি বলি মসুর ডাল এবং খেসারির ডালে কিন্তু 1 টাকা 2 টাকা আমরা কম দেখেছি বেশ কিছু জায়গায়, পাইকারি জায়গাগুলোতে। তবে কিছুটা বেড়েছে হচ্ছে যে ইন্ডিয়ান যে খেসারিটি আছে সেটিতে কিন্তু মানভেদে কিছুটা বাড়তি আমরা লক্ষ্য করছি। তবে পাইকার যারা আছেন তারা বলছেন যে এই ধরনের যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, এটি আসলে এক ধরনের কৃত্রিমভাবেই তারা বৃদ্ধি করছে। কেননা যারা ব্যবসায়ী আছেন তারা বিভিন্নভাবে আমদানি করেছে, কিন্তু আমদানি পণ্যগুলো দেখা যাচ্ছে ঘাটে এসে পৌঁছায়নি বা ঘাটে আসলে তারা গুদামজাত করতে পারেনি। ফলে যেই পণ্যগুলো রয়ে গেছে সেই পণ্যগুলো গুদামজাত করতে না পারাতে তারা ওখানে একটা ড্যামারেজ দিতে হচ্ছে। সেই ড্যামারেজ চার্জটা তারা আসলে এইভাবেই উসুল করার একটা চেষ্টা করছে। আমরা এইভাবে যদি কোনোভাবে চলতে থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে রমজানের যে ভোগ্যপণ্যগুলো আছে সেগুলোর দাম রমজানে আরও বাড়বে। তবে যারা ভোক্তারা আছেন তারা যেটি বলছেন যে এই ধরনের রমজান আসলে যে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির যে চেষ্টা, সেই চেষ্টা যাতে এবার না হয়, সেই জন্য যারা বাজার মনিটরিংয়ের দায়িত্বে আছেন, প্রশাসন এবং অন্যান্য সংস্থা, তারা যাতে এটি তারা যাতে মনিটরিংটা বৃদ্ধি করে এবং রমজানে যাতে নাভিশ্বাস না ওঠে ভোক্তাদের, সেদিকে যাতে সরকারও নজর দেয়। এটি ছিল আমার কাছে খাতুনগঞ্জ থেকে সবশেষ সংবাদ।